আমি আজ আপনাদেরকে দারুণ স্বাদের চালের গুঁড়ো দিয়ে তালের কেক বানিয়ে দেখাবো। এই কেকটা বানানো খুব সহজ আর খেতে তো দারুণ লাগে। তার জন্য এখানে আমি নিয়েছি আতপ চাল। তো চালটাকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর এই ছাঁকনাটার সাহায্যে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে গুঁড়ো করে নিব। তার জন্য মিক্সি জারে দিয়ে দিয়েছি। এটাকে এবার ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো এই দেখুন, আমার চালটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে চেলে নিব। তো এটাকে আমার ভালো করে চালা হয়ে গেছে। তো এই দেখুন, এবার আমি এখানে দিয়ে দিব তালের রস। তো এখানে আমি 1 কাপ মতো তালের রস দিয়ে দিয়েছি, আর তালের রসটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম। আর দিয়ে দিব চিনি। তো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তো এখানে এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মতো তেল। তো তেলটাকে দিয়ে এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ, আর দিয়ে দিব এলাচ গুঁড়ো, আর সামান্য বেকিং সোডা। এগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নিব। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, আর এর ঘনত্বটা এইরকম হবে, খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না। এটা আমার হয়ে গেছে। এখানে এবার আমি একটা কেকের মোল্ড নিয়েছি। এখানে আমি কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এখানে ব্যাটারটা দিয়ে দিব। তো এটা আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। তো এবার আমি একটু ঝাঁকিয়ে নিব। এখানে আমি চেরি আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিব। এখানে আপনারা চাইলে কাজু, পেস্তা আপনাদের পছন্দ মতো ফ্রুট দিয়েও সাজিয়ে দিতে পারেন। এখানে আমি চেরি আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এটা আমার হয়ে গেছে। তো এই দেখুন, এবার আমি এটা হতে দিব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটাকে আমি গরম করে নিয়েছি। এবার আমি এখানে কেকটা হতে দিব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিব তো কেকটা কেমন হয়েছে। তো হাত দিয়ে একটু দেখে নিব। তো আমার হাতে লেগে যাচ্ছে না, তার মানে কেকটা আমার হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিব। তো কেকটা আমার হতে সময় লেগেছে 40 থেকে 50 মিনিট মতো। তো আপনাদের কম বেশি লাগতে পারে। তো এবার আমি কেকটাকে নামিয়ে নিব। তো দেখলেন তো তাহলে কত সহজে বানিয়ে ফেললাম চালের গুঁড়ো দিয়ে তালের কেক। তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই তালের কেকটা খেতেও দারুণ লাগে। যারা নতুন চালের গুঁড়ো দিয়ে তালের কেক বানাতে পারেন না, তারা এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই তালের কেক বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন তাহলে কেকটা কেটে দেখার ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন, ভেতরটা একটু কাঁচা নেই। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।